2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনির ওপর রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আপনার সামান্য এঙ্গেজমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং ইউটিউবের অ্যালগরিদমকে সাহায্য করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে। 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো। হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রাখছি। একটি বড় সাইজের পাতিল চুলায় বসিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটাকে সামান্য নেড়ে তেলের সাথে মিলিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ, ছোট ছোট 3 টুকরো দারচিনি। দারচিনি এলাচটা সামান্য ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। চুলার আঁচটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আরও দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 2 টেবিল চামচ পানি। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে টক দইটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ওপর দিকে দেখা গেলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে এবারে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটা লেয়ার করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় 1 মিনিটের মতো এক পাশ ভেজে মাছগুলোকে উল্টে অপর পাশটাও আরও 1 মিনিট ভেজে নিচ্ছি। অপর পাশটা মিনিটখানেক ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সামান্য নেড়ে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে সেদ্ধ হবার জন্য রেখে দিচ্ছি। আর ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমার প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা মাছগুলোকে মশলা থেকে আলাদা করে তুলে নিচ্ছি একটি প্লেটে। এই একই মশলার মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি 4.5 কাপ গরম পানি। নেড়ে সামান্য মিলিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। নেড়ে মিলিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে গেলে আবারও ঢাকনা খুলে নেড়ে সামান্য মিলিয়ে নিয়ে চুলার আঁচটাকে লোতে নিয়ে এসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিচ্ছি। চালগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকটা ভাত তুলে আলাদা করে নিচ্ছি।
নিচের চালগুলোকে সমান করে দিয়ে এবারে আগে থেকে রান্না করে রাখা মাছগুলোকে একে একে ছড়িয়ে দিচ্ছি চালের ওপরে। প্লেটে জমে থাকা বাড়তি মশলাগুলো ঢেলে দিয়ে দিচ্ছি মাছের ওপরে। উঠিয়ে রাখা বাকি অর্ধেক ভাতটা ওপর থেকে আলতো করে মাছের উপরে দিয়ে মাছগুলোকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চালের মধ্যে, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা গন্ধ আসে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে নিয়ে এসে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখছি, অথবা যতক্ষণ পর্যন্ত না ভাতগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করার পালা। এই রেসিপিতে ইলিশ পোলাও রান্না করলে খাবার সময় সাথে আর কোনো কিছুই লাগবে না। আমার এই রেসিপিতে ইলিশ পোলাও রান্না করলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে সুমিস কিচেন চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।